টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটা আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে কোনো একজন নেতার বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা, এবং এগুলোকে সেখানে বায়াস স্থানীয় প্রশাসন এবং বায়াস লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এই ক্ষেত্রে স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলো অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখন স্পষ্টভাবে অর্থ পরিবহন সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনাদের সাংবাদিক সামনে আছেন, সবারই তো বাসায় স্যালারি টাকা বা হচ্ছে ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনের এক ধরনের যোগ সাদস্যের মাধ্যমে একটি নির্দিষ্ট জোটকে, আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিসইনফরমেশন গুলো ছড়িয়ে এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।